মিষ্টির নাম উঠলেই সবার আগে যেই নামটা মনের মধ্যে আসে সেটা হলো বাঙালির প্রিয় রসগোল্লা। আজকের ভিডিওতে জেনে নেব এই মিষ্টির জন্মকথা, ইতিহাস আর জনপ্রিয়তা। নমস্কার, আমি বুদ্ধ। শুরু করছি রসগোল্লা নিয়ে কিছু অজানা মজাদার কথা। বাংলার ইতিহাস অনুযায়ী 1868 সালে কলকাতার নবীনচন্দ্র দাস প্রথমবার সাদা নরম তুলতুলে ফুলকো রসগোল্লা বানিয়ে কিন্তু জনপ্রিয়তা তৈরি করেছিলেন, আর তাকেই কিন্তু আধুনিক রসগোল্লার জনক বলা হয়। তবে উড়িষ্যা দাবি করে রসগোল্লা নাকি তাদের রাজ্যে। প্রায় 11-12 শতকে পুরীর জগন্নাথ মন্দিরে ক্ষীরমোহন নামে এক ধরনের ছানার মিষ্টি ভগবানকে অর্পণ করা হতো, সেটাই নাকি রসগোল্লার প্রাচীন রূপ। তবে কথাটা কিন্তু ভুল না, কথাটা সত্য। অর্থাৎ প্রাচীন রূপটা ছিল উড়িষ্যার, আর আজকে আমরা যে নরম গরম তুলতুলে সাদা রসগোল্লাটা খাই সেটা কিন্তু বাংলার নবীনচন্দ্র দাসের। আসলে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, রসগোল্লা কার মিষ্টি, উড়িষ্যার না পশ্চিমবঙ্গর? দুই রাজ্যেই রসগোল্লার দাবি কিন্তু করেই চলেছে। দীর্ঘ বিতর্কর পর 2017 সালে পশ্চিমবঙ্গের রসগোল্লা এবং 2019 সালে উড়িষ্যার রসগোল্লা আলাদা আলাদা জিআই ট্যাগ পায়। অর্থাৎ দুইজনই নিজস্ব স্বাদ আর ঐতিহ্যের জন্য তাদের কোড জিআই ট্যাগ প্রদান করেন। তবে বলে রাখি, 14ই নভেম্বর রসগোল্লা দিবস হিসাবে কিন্তু উদযাপন করা হয় এই বাংলায়, কারণ ওই দিনে 2017 সালে পশ্চিমবঙ্গ সরকার প্রথম জিআই ট্যাগ পেয়েছিলেন। আর এই রসগোল্লার যদি জনপ্রিয়তার কথা বলা যায় তাহলে বলি, এই রসগোল্লা শুধু ভারতেই নয়, বিদেশেও জনপ্রিয়তা রয়েছে। বিদেশেও পাড়ি দিয়েছে আমাদের বাংলার রসগোল্লা। নানা রঙে, নানান স্বাদের, নানানভাবে বানানো হয় এই রসগোল্লা। যেমন চকলেট রসগোল্লা, আম রসগোল্লা, এমনকি আইসক্রিম রসগোল্লাও কিন্তু তৈরি হয় এই বাংলায়। দুর্গাপুজো হোক বা বাঙালির বিয়ে, রসগোল্লা ছাড়া কিন্তু কাজটাই অসম্পূর্ণ থেকে যায়। আর এটাই ছিল আমাদের আজকের আলোচনা, মিষ্টি রসগোল্লার মিষ্টি গল্প। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি একবার লাইক করে দেবেন, শেয়ার করে আপনার বন্ধু বান্ধবের মধ্যে ছড়িয়ে দেবেন, কারণ রসগোল্লার মতো মিষ্টি গল্প সবার সাথেই ভাগ করে নেওয়া উচিত। নমস্কার, ভালো থাকবেন।